আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি অনুষ্ঠান সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানের সিরাত নিয়ে। এই অনুষ্ঠানে আপনারা সকলেই জানেন যে আমরা ওই সকল সাহাবা ইকরামদের আলোচনা করি, তাদের সম্পর্কে শুনি যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিভিন্ন দেশের রাজা বাদশাদের নিকটে প্রেরণ করেছিলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তো আজও আমরা একজন নয় বরং দুইজন সাহাবী সম্পর্কে শুনব। তার পূর্বে আসুন আমরা দরুদে পাক পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। আল্লাহ পাকের সর্বশেষ নবী, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করবেন। হযরত শেখ আবু আবদুল্লাহ রসা রহমতুল্লাহি আলাইহি বলেন, রহমত পুরস্কারকে বলা হয়। আল্লাহ পাক বান্দাকে দুনিয়া ও আখিরাতে অনবরত পুরস্কার প্রদান করেন। কাজী আবু আবদুল্লাহ সাক্কাকি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাকের একটি রহমত পৃথিবী ও যা কিছু এতে বিদ্যমান রয়েছে তা থেকে উত্তম। আল্লাহ তাআলার একটি রহমত, তবে তার ব্যাপারে কিরূপ ধারণা করো যাকে আল্লাহ পাক 10টি রহমত দ্বারা ধন্য করেন। আল্লাহ পাক 10টি রহমত দ্বারা সেই বান্দার উপর থেকে কতগুলো বিপদ আপদ দূরীভূত করবেন এবং সেই 10টি রহমতে সেই বান্দার কতগুলো বরকত অর্জিত হবে। শেখ আবু আতাউল্লাহ রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক যার প্রতি একটি রহমত অবতীর্ণ করবেন তা তার দুনিয়া ও আখিরাতের সকল বিষয়ের জন্য যথেষ্ট হবে। তবে যার প্রতি 10টি রহমত অবতীর্ণ করবেন তার অবস্থা কীরূপ হবে? সুবহানাল্লাহ, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই হলো দরুদ শরীফ পাঠ করার ফজিলত। তো আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। প্রিয় দর্শক, আজ আমরা হযরতে সাইয়্যিদুনা আমর ইবনে হাজম রাদিয়াল্লাহু আনহু ও খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর সম্পর্কে শুনব, যে তাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দেশে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছিলেন। হযরতে আমর ইবনে হাজম রাদিয়াল্লাহু আনহু এর উপনাম আবু দাহাক। তিনি নাজ্জাশ গোত্রের লোক ছিলেন। ইসলাম যখন শুরুতেই মক্কা থেকে মদিনার দিকে পৌঁছল, তখনই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। আর তার বয়স তখন খুবই কম ছিল। এর কারণে তিনি শুরুতে কোনো যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। কিন্তু যখন আহজাবের যুদ্ধ সংঘটিত হয়েছিল, যাতে অমুসলিমরা মুসলমানদের উপর হামলা করার জন্য এসেছিল, তো তখন তিনি আহজাব এর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আর তখনও তার বয়স কিন্তু বেশি হয়নি, তার বয়স তখন 15 বছর ছিল। তার অনেক গুণাবলী রয়েছে। এমনিতেই তো সকল সাহাবা ইকরামের অনেক শান, অনেক মর্যাদা রয়েছে, কিন্তু আমরা বিশেষ করে এই অনুষ্ঠানে
ওই সকল সাহাবীদের আলোচনা করি যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দূত হিসাবে, বার্তা বাহক হিসাবে অন্য দেশে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করেছিলেন। হযরতে আমর ইবনে হাজম রাদিয়াল্লাহু আনহু তখনও খুব তরুণ ছিলেন। এই অল্প বয়সে অর্থাৎ 18 কিংবা 20 বছর বয়সে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে নজরানের হাকিম, নজরানের শাসক নিযুক্ত করেন। এর অর্থ, প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্যের কারণে প্রশিক্ষিত হয়েছিলেন এবং আল্লাহ তাআলা তার মধ্যে এমন দক্ষতা রেখেছিলেন যে এই অল্প বয়সেই তিনি নজরানের শাসক হয়েছিলেন। কুরআন ও হাদিসের জ্ঞানও ছিল। তিনি কুরআন ও ফিকা শাস্ত্রের শিক্ষা অর্জনকারী ছিলেন এবং তা শিক্ষাও দিতেন। তিনি নিজেও শিখেছেন এবং তা অপরকেও শিক্ষা দিতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নজরান দেশের শাসক হিসেবে নিযুক্ত করলেন। এজন্যই তিনি সেখানকার লোকদেরকে কুরআন শরীফ শিক্ষা দেন, কোরআনে পাকও শিক্ষা দিতেন এবং অন্যান্য দ্বীনি শিক্ষাও তাদেরকে দিতেন। তো প্রিয় দর্শক, এখান থেকে একটি জিনিস, একটি বিষয় বুঝার রয়েছে। সেটা কি, এই ছোট্ট বয়সে 18 কিংবা 20 বছর বয়স, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অন্য দেশে পাঠাচ্ছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কোরআন শিখানোর জন্য আর ইলমে দ্বীন শিখানোর জন্য। এর অর্থ এটা যে তিনি আগেই সকল ইলম, সকল জ্ঞান অর্জন করে নিয়েছেন। তাই তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠাচ্ছেন যাতে তিনি সেখানে গিয়ে লোকদেরকে দ্বীনি শিক্ষা দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসে 6 হিজরিতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে বনি হারিস বিন কাব এর দিকে প্রেরণ করলেন, যেটি ছিল নজরানের একটি গোত্র। এবং হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন 3 দিন পর্যন্ত তাদেরকে ইসলামের দাওয়াত দিবে। যদি তারা এই আমন্ত্রণ, এই দাওয়াত গ্রহণ করে তবে সেখানেই অবস্থান করবে এবং তাদেরকে ইসলাম সম্পর্কে, ইসলাম দ্বীনের শিক্ষা দিতে থাকবে। এটা স্পষ্ট যে যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে, যারা মুসলমান হয়ে যাবে, তাদেরকে তো ইসলাম সম্পর্কে শিক্ষা দিতেই হবে। যদি তাদেরকে ইসলামের শিক্ষা না দেওয়া হয় তাহলে তারা কিভাবে নামাজ আদায় করবে, তারা কিভাবে কোরআনে পাক বুঝবে? এটার জন্য তাদেরকে আগে শিক্ষা দিতে হবে। তো হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু 400 সাহাবায়ে কেরামকে নিয়ে সেখানে পৌঁছলেন, সেখানে অবস্থান করলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একটি চিঠি লিখলেন। যখন তিনি সেখানে চলে গেলেন, অবস্থান করলেন, তারপর একটি চিঠি লিখলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি যা লিখেছিলেন সে চিঠিতে, তার মধ্য থেকে আমরা আসুন কিছুটা শুনে নিই। তিনি লিখলেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে নজরান এ বনি হারিস ইবনে কাবের দিকে প্রেরণ করেছেন এবং আপনি আমাকে হুকুম দিয়েছিলেন যে আমি 3 দিন পর্যন্ত তাদেরকে ইসলামের দাওয়াত দিব। যদি তারা ইসলাম কবুল করে নেয় তবে তাদেরকে ইসলামের শিক্ষা দিব, আর যদি কবুল না করে তাহলে তাদের সাথে কিতাল করব। আমি তাদেরকে 3 দিন পর্যন্ত ইসলামের দাওয়াত দিয়েছি, যেভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ এবং নির্দেশ দিয়েছিলেন। আমি সেখানে কিছু লোক পাঠালাম, তারা গিয়ে তাদেরকে বলল, হে বনি হারিস, ইসলাম কবুল করে নাও, তোমরা শান্তিতে থাকতে পারবে। অর্থাৎ ইসলাম একটা শান্তি ধর্ম, ইসলাম ধর্ম কবুল করে নিবে তো শান্তিতে থাকতে পারবে। তারপর
তিনি বললেন যে আমি সেখানেই অবস্থানরত অবস্থায় ছিলাম এবং তাদেরকে ওই সব বিষয়ে জানাতে রইলাম। অর্থাৎ বানি হারিস তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নিল এবং তিনি সেখানেই অবস্থানরত অবস্থায় ছিলেন এবং তাদেরকে ইসলামের যে শিক্ষা, দিনই যে শিক্ষা ছিল তা তাদেরকে শিখাতে লাগলেন এবং তাদেরকে ওই বিষয়গুলো শিক্ষা দিলেন যে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন যে এই কাজ করো, এই কাজ করো। কোরআনে পাকে যে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন তিনি তাও শিখালেন এবং যে কাজ থেকে বারণ করেছেন যে এটি করিও না, সেই বিষয়টিও তাদেরকে শিক্ষা দিলেন। তিনি এগুলো লিখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি প্রেরণ করে দিলেন। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই চিঠি আসলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিঠির উত্তরে আরও একটি চিঠি হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লিখলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু লিখলেন তা উল্লেখ করা হলো, তা কিছুটা এরকম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার চিঠি আমার কাছে এসেছে এবং এটাও আমি জেনে গেছি যে বানি হারিস মুসলমান হয়ে গিয়েছে। এখন আমি আপনার কাছে, অর্থাৎ এখন আমি আবারও একটি প্রতিনিধি দল সেখানে পাঠাবো। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে ফিরে আসলেন, কিছুদিন এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে অবস্থান করলেন এবং আবারও প্রতিনিধি দল নিয়ে সেখানে চলে গেলেন। যেহেতু নাজরানের অধিবাসীরা তারা মুসলমান হয়ে গিয়েছিল, এখন তাদেরকে ইসলামের যে মৌলিক বিষয়গুলো সেগুলোও জানাতে হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চিঠি পাঠালেন যাতে ইসলামের মৌলিক বিষয়গুলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন। যাতে কি ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জাকাতের মাসআলা বর্ণনা করলেন, যা একটি ইসলামের অন্যতম মৌলিক বিষয়। এর সাথে দান করার সময় যাকে জাকাত দেয়া হবে কি কি বিষয় বিবেচনা করতে হবে সেগুলো তাতে বললেন। এর সাথে তিনি অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন। সব কথাই গুরুত্বপূর্ণ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব হাদিসই গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে কিছু বিশেষ কথা রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহর নিকট কিয়ামতের দিন সবচেয়ে বড় গুনাহ হলো শিরক করা। অর্থাৎ কবিরা গুনাহ সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানালেন, তাদেরকে ইরশাদ করলেন যে আল্লাহর নিকট কিয়ামতের দিন বড় গুনাহ হলো শিরক করা, একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করা, এটাও বড় গুনাহ, অর্থাৎ এটাও কবিরা গুনাহ। আর শত্রুর সাথে যুদ্ধ হলে সেখান থেকে পলায়ন করা বড় গুনাহ। পিতামাতার অবাধ্য হওয়া, জাদু শেখা, সুদ খাওয়া, এতিমের সম্পদ আত্মসাৎ করা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সতী নারীদের প্রতি অপবাদ দেয়া, এই সবগুলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিরা গুনাহ বলেছেন। এর সাথে সাথে কোরআনে পাকের তিলাওয়াত সম্পর্কে এবং গুলাম মুক্ত করার সম্পর্কেও তাদেরকে ওই চিঠিতে আদেশ দিলেন। এই চিঠিটি হযরতে সৈয়দুনা আমর ইবনে হাজম রাদিয়াল্লাহু আনহু এর মাধ্যমে নজরানবাসীদের কাছে তিনি প্রেরণ করলেন। আবু দাউদ, নিসাই এবং অন্যান্য গ্রন্থে এই হাদিসটি পাওয়া যায়। অর্থাৎ এই শব্দ দ্বারা এই হাদিসটি পাওয়া যায় যে আমর ইবনে হাজমের হাদিস অথবা আমর ইবনে হাজমের কিতাব, এই শব্দ দ্বারা এই হাদিসটি এই গ্রন্থগুলোতে পাওয়া যায়। তো বোঝা গেল এটি একটি খুবই বিখ্যাত হাদিস। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজরানের লোকদেরকে ইসলামের শিক্ষা ও ইসলামের বিধিবিধান শিক্ষা দিয়েছেন এবং এই চিঠি
কে নিয়ে গিয়েছেন? এই চিঠি নিয়ে গিয়েছেন বার্তাবাহক হিসেবে, দূত হিসেবে হযরতে আমর ইবনে হাজাম রাদিয়াল্লাহু আনহু। তিনি সেই চিঠিটি নিয়ে সেখানে পৌঁছান। সেখানে অবস্থান করে ওই মানুষদের সাথে খুবই সদয় আচরণ করেছেন এবং এই মানুষদেরকে একে অপরের হক সম্পর্কে জানিয়েছেন যে তোমার একজন মুসলমানের অপর মুসলমানের প্রতি কি হক রয়েছে, একজনের আরেকজনের প্রতি কি হক রয়েছে তা আদায় করতে তাদেরকে শিক্ষা দিলেন যে তোমার তার প্রতি এই হক রয়েছে, তুমি এই হকটি আদায় করো। এবং যখন অনেক কঠিন সময় আসলো সেখানে, সে সময়ও তিনি সেখানেই ছিলেন এবং সত্যের উপর অটল রইলেন এবং তাদেরকেও সত্যের উপর অটল রাখলেন। তিনি খুবই সত্যবাদী ছিলেন এবং সর্বদা সত্য কথা বলতেন। আর অল্প বয়সেই তাকে সেখানে দূত হিসেবে পাঠানো হলো। আমরা শুনলাম যে তার বয়স মাত্র 18 থেকে 20 বছর ছিল। তাকে শুধু দ্বীনি শিক্ষা দেওয়ার দায়িত্বই দেয়া হয়নি, বরং একই সঙ্গে কোরআনের যে শিক্ষা, কোরআনে পাক শিখানো, এটারও নির্দেশ দেওয়া হয়েছিল। এবং হযরতে আমর ইবনে হাজাম রাদিয়াল্লাহু আনহু নিজে পবিত্র কোরআন শিখেছিলেন, তখনই তো তিনি অপরকে শিখাতে পারবেন। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে তার কেমন মর্যাদা ছিল যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো সাহাবায়ে কেরাম এর মধ্যে তাকে এই অল্প বয়সেই সেখানে প্রেরণ করলেন এবং তিনি সেখানে গিয়ে লোকদেরকে কোরআনে পাক শিক্ষা দিলেন। এবং তিনি সেখানে কমবেশ 5 মাস অবস্থান করলেন। অতঃপর যখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তিকাল হওয়ার সংবাদ পেলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হয়ে গিয়েছে, এই সংবাদ পাওয়ার পর তিনি সেখান থেকে ফিরে চলে আসলেন। কিন্তু যতদিন তিনি সেখানে থেকেছেন, তাকে অর্পিত দায়িত্ব, তাকে যে দায়িত্ব দেয়া হয়েছিল, অত্যন্ত সুন্দরভাবে সেই দায়িত্ব পালন করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দায়িত্ব দিয়েছিলেন, যা যা করতে বলেছিলেন, তিনি অত্যন্ত সুন্দরভাবে সেই কাজ, সেই দায়িত্ব পালন করলেন। এবং তিনি তার সন্তানদেরকেও খুব ভালোভাবে প্রশিক্ষিত করেছিলেন, খুব ভালো প্রশিক্ষণ করেছিলেন তার সন্তানদের। এবং তার সন্তানরা খুবই নেক ও পরহেজগার ছিল। যারা সিরাতের কিতাব লেখেন, সিরাতের লেখকরা বলেছেন যে তার বংশধর, তার সন্তানরা অত্যন্ত গুণী, খুবই নেক, তাহাজ্জুদ গুজার ছিলেন। অবশ্য বাবার প্রশিক্ষণ এই ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। বাবা যেমন প্রশিক্ষণ করবেন, সন্তান তেমনই হবে। পিতামাতা যদি সদাচারী হন, নেক হন এবং সে অনুযায়ী নিজের সন্তানের প্রশিক্ষণ করেন, তেমন শিক্ষা দেন, তাহলে সন্তানও ইনশাআল্লাহ তেমনই হবে। আর তিনি তো সাহাবী ছিলেন, সাহাবী তো জান্নাতি, সাহাবী নিজেই জান্নাতি, তার সংস্পর্শে যারা থাকে তারাও নেককার হয়ে যায়। তো যারা তাদের সন্তান হবে, তাদেরকে তারা কেমন প্রশিক্ষণ করবেন, তারা কেমন শিক্ষা দিবেন? তো তিনি নিজের সন্তানদেরকে এমনই শিক্ষা দিয়েছিলেন যে তারাও নেক এবং পরহেজগার ছিল। হযরতে আমর ইবনে হাজাম রাদিয়াল্লাহু আনহু এর কিছু বর্ণনা হাদিসের কিতাবে পাওয়া যায়। তার মধ্যে একটি হাদিস এমনই পাওয়া যায়, তিনি বলেন, আমাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একটি কবরের উপরে বসা অবস্থায় দেখলেন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে
সেখান থেকে উঠে যেতে বললেন, যে উঠো, এবং বললেন যে এই কবরে থাকা ব্যক্তিকে কষ্ট দিও না। তিনি কবরের উপরে বসা ছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তুমি উঠো, এই কবরে থাকা ব্যক্তিকে কষ্ট দিও না। তো এ থেকে স্পষ্ট হয়ে গেল যে কারো কবরের উপর বসা জায়েজ নেই। এই হাদিস থেকে ওলামায়ে কেরামগণ এই মাসআলা তুলে ধরেছেন যে কারো কবরের উপর বসা সেটা জায়েজ না। প্রিয় দর্শক, জীবিতরা যেভাবে কষ্ট পায়, মৃতরাও সেভাবে কষ্ট পায়। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস, এই বাণীটিও এই দিকেই ইশারা করছে যে ওই কবরে থাকা ব্যক্তিটি কষ্ট, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কবরে থাকা ব্যক্তিকে কষ্ট দিও না। এখান থেকেও এটা বোঝা যাচ্ছে যে হ্যাঁ, যে কবরে থাকা ব্যক্তিটি কষ্ট পাবে, অর্থাৎ জীবিত মানুষরা যেভাবে কষ্ট পায় তারাও কষ্ট পায়। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা থেকে নিষেধ করে দিয়েছেন এবং এটা জায়েজ না। আমরা হযরতে আমর ইবনে হাজম রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে শুনছিলাম। তিনি একজন আলিমে দিন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত, বার্তাবাহক এবং ইসলামের বাণী প্রচারকারী, ইসলামের দাওয়াত প্রচারকারী, পবিত্র কোরআন এর শিক্ষাদানকারী, এবং তার আরও অনেক ফজিলত রয়েছে। বিশেষ করে আমার মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সাহাবায়ে কেরামগণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে নিজ দেশ ছেড়ে অন্য দেশে গিয়েছেন শুধুমাত্র ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। সেখানে তাদেরকে কেউ চিনত না। আমরা যতগুলো অনুষ্ঠান দেখেছি সাহাবায়ে কেরামের সিরাত, সবগুলোতেই আমরা শুনেছি যে প্রত্যেক সাহাবায়ে কেরাম, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে প্রেরণ করেছেন, সবাই সে দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে দাওয়াত দিয়েছেন। সেখানে তো কোনো আত্মীয় ছিল না, সেখানে তো কোনো পরিচিত মানুষ ছিল না। এমনও ছিল না যে যদি তারা সেখানে যান তো তারা সেখানে তাদেরকে আপ্যায়ন করবে, সেখানে তাদেরকে খাবার খাওয়াবে, তাদেরকে স্বাগতম জানাবে, এমনও তো কেউ ছিল না। বরং এমনও হয়েছে যে অনেকেও তো শত্রুতা পোষণ করেছে। এবং আমরা এমন একজন সাহাবীর সম্পর্কে শুনেছিলাম যে যিনি গিয়েছিলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু প্রতিমধ্যেই তাকে হত্যা করা হয়েছিল। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সাহাবায়ে কেরামের কুরবানি, সাহাবায়ে কেরামের এই দ্বীনের জন্য উৎসর্গ দেয়া, দ্বীনের জন্য ত্যাগ স্বীকার করা, এটা থেকে আমরাও শিখি। আমরাও যেন, আমরা গত পর্বেও শুনলাম, এর আগেও শুনলাম, আজকেও শুনেছি যে তারা নিজেও ইলমে দ্বীন অর্জন করতেন। তারা আরবি হওয়ার পরেও, তাদের ভাষা আরবি হওয়া সত্ত্বেও তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসে কোরআনে পাকের ইলম অর্জন করতেন, কোরআন শরীফ শিখতেন। আরবি ভাষা জানার পরেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসে কোরআন শিখতেন। আর আমাদের অবস্থা, আমাদের ভাষাও আরবি না, তবুও আমরা কোরআন শিখি না। আমাদের মধ্যে অনেকেই আছে যারা অনেক কিছুই পারি, কিন্তু কোরআন শরীফ পড়তেও পারি না, না পড়তে জানি না সেটা বুঝি। তো প্রিয় দর্শক, আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআনে পাক নাজিল করেছেন, সেটা উম্মতের হিদায়াতের জন্য নাজিল করেছেন। কিয়ামত পর্যন্ত সেটা মানুষের জন্য হিদায়াত। যদি আমরা সেটা না পড়ি, সেটা না বুঝি, তাহলে আমরা কিভাবে ইসলাম এর উপর আমল করতে পারবো? তো আসুন না, সাহাবায়ে কেরামগণ
এত কুরবানি দিয়ে আমাদের কাছে দ্বীনে ইসলাম পৌঁছিয়েছেন, তো আমরাও নিয়ত করি যে দ্বীনে ইসলাম সম্পর্কে জানব, আমরাও কিছু কুরবানি দেই দ্বীনে ইসলামের জন্য। ইলমে দ্বীন, বিশেষ করে আমরা ইলমে দ্বীন অর্জন করি। এই সাহাবা একরামগণ ইলমে দ্বীন শিখানোর জন্য কত সফর করেছেন। কমপক্ষে আমরা ইলমে দ্বীন শিখি, ইলমে দ্বীন শিখার জন্য সফর করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজরতে সৈয়দুনা আমর ইবনে হাজম রাদিয়াল্লাহু আনহু এবং হজরতে সৈয়দুনা খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওসিলায় আমাদেরও এই উৎসাহ দান করুন, এই তৌফিক দান করুন যেন আমরাও ইসলামের খিদমত করতে পারি, এবং তাদের ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে বিনা হিসাবে মাগফিরাত দান করুন। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।